মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কাছ থেকে জানতে চাইবো, আজকে তুমি যে এখানে এসে গান গাইলে, তোমার সঙ্গে আরাত্রিকা গান গাইলো, তোমার কেমন লাগলো? আসলে আমি কখনো ভাবতেই পারিনি যে জি বাংলা সারেগামাপা মতো এমন একটা বড় জায়গায় আমি গান গাওয়ার সুযোগ পাবো। আমার এখানে এসে সত্যি মানে নিজেকে খুব ভালো মনে হচ্ছে, খুব ভালো লাগছে আমার নিজেকে। আসলে সবাই মনে করে আমরা ব্লাইন্ড বলে আমরা কোনো কিছু করতে পারি না। আসলে কি বলুন তো, আমরা যারা ব্লাইন্ড আমরা তো নিজের চোখে দেখতে পাই না, কিন্তু আমরা মনের চোখ দিয়ে যতটা পারি নিজেকে কল্পনা করতে পারি। সমস্ত জিনিস নিজের মনে আমি যা, এই যে এত বড় মঞ্চে আমি দাঁড়িয়ে আছি, এটাকেও আমি একটা নিজের মনে নিজের কল্পনা করেছি যে এই মঞ্চটা এইরকম হবে। অহনা, আমার নাম ইন্দ্রদীপ। কাকু বলতে পারো, জেঠু বলতে পারো, তোমার ইচ্ছা। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি এক্ষুনি যেটা বললে, ঈশ্বর হয়তো তোমাকে ভেতরের চোখটা দিয়েছে না, সেই চোখটা কিন্তু আমাদের নেই। এবং সেটা একদিক দিয়ে তোমার উপকারী হয়েছে, এক কারণ এখন বাইরেটা খুব ময়লা আর ধূসর, না দেখাই ভালো। প্রথমেই অহনাকে ওয়েলকাম। অহনা, আমাদের জি বাংলা সারেগামাপায়ের মঞ্চে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। তোমার গান আমরা শুনলাম। আমার নাম অন্তরা। তোমার গান আজকে শুনতে পেরে আমরা আলাদা করে খুব খুব উৎফুল্ল হয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের মঞ্চে আসার জন্য। আবারও অল দ্য বেস্ট এবং পুজো ভীষণ ভালো কাটাও। আমি এই দুর্গাপুজোর সময় তো এখন এই দুর্গা ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তোমাদের মতন বলিষ্ঠ কণ্ঠ, মানসিকতা যেন সব মেয়ের হয়। এবং আমি বিশ্বাস করি যে নো উমেন নো লাইফ। অহনাকে অনেক অনেক ভালোবাসা। তোমার অন্তর্দৃষ্টি যেন আরো অনেক উজ্জ্বল হয়। আমরা আমাদের অনেক কিছু থেকেও আমরা সবসময় ঈশ্বরের কাছে অভিযোগ করি, অনুযোগ করি যে এইটা হলো না, সেটা হলো না। কিন্তু অহনা যে পজিটিভিটি আমাদের মধ্যে আজকে ছড়িয়ে দিল, তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক আশীর্বাদ। অহনা, তোমার গান সোশ্যাল মিডিয়াতে, তোমার যে গানটা ভাইরাল হয়েছিল, বোধহয় তুমি স্কুলে বসে গানটা গেয়েছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্কুলে বসেই গিয়েছিলাম। ইউ আর ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সারেগামাপাতে আসার জন্যে, আমাদেরকে এত ভালোভাবে গান শোনানোর জন্যে। অহনা, আমি কৌশিকী। আমি একটা জিনিসই তোমাকে বলি, আমার যিনি গুরু, আমার বাবা, তার প্রথম গুরু যিনি ছিলেন শ্রী কানাই দাস বৈরাগী, তিনি চর্মচক্ষে দেখতে পেতেন না। কিন্তু একটাই কথা বলি যে আমাদের সম্পূর্ণ পরিবার তাকে গানের হাত ধরে যে রাস্তাটা দেখিয়েছেন যিনি প্রথম, তিনি ওই রাঘবদা যে বললেন ওই অন্তর্দৃষ্টি দিয়েই দেখিয়েছেন। আমরা চর্মচক্ষে দেখার চেষ্টা করি, জানি না অতটা পরিষ্কার করে দেখতে পাই কিনা, কিন্তু আমাদের যাত্রা শুরু ওনার দৃষ্টি দিয়ে। কাজেই তোমার অন্তর্দৃষ্টি, তোমার বলিষ্ঠতা, এই সব কিছু আরো অনেকের দৃষ্টি উন্মোচন করুক, এই প্রার্থনা করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।